সম্মানিত হাজরিন, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা যেহেতু সময় অল্প, ভূমিকা টানবো না, সরাসরি যাব আমার গাউসুল আজম খাজা বাবা আল্লামা শাহ এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাই। উনি আমাদেরকে ওনার একটি অমীয় বাণীর মধ্যে একটি বাণী আছে। তিনি বলতেছেন, প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো তবেই কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আমার খাজা এনায়েতপুরী বলেছে, প্রত্যেক দমে দমে কাকে স্মরণ? একটু আওয়াজ দেন, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে। কেন স্মরণ করব? আমার খাজা এনায়েতপুরী বলতেছেন, প্রত্যেক দমে দমে কেউ যদি আল্লাহকে স্মরণ করে তবেই কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আসেন, এখন আমার খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি যে বলল প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করার কথা, এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আমার আল্লাহ পাক কি বলে আমাদের জানার দরকার আছে না নাই? খাজা এনায়েতপুরীর শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। খাজা এনায়েতপুরীর শিক্ষা কোরআনের শিক্ষা, খাজা এনায়েতপুরীর শিক্ষা হাদিসের শিক্ষা। আমার খাজা এনায়েতপুরী কোরআন এবং হাদিসের বাহিরে আমাদের শিক্ষা দেন? জোরে বলতে হবে, দেন নাই। আমরা ক্লিয়ার? এবার আসেন, পবিত্র কোরআনে আল্লাহ পাক কি বলতেছেন, কোরআন কি বলে? পবিত্র কোরআনে সূরাতুল জুমার 1 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আসমান সমূহের উপরে যাহা কিছু আছে, আসমান সমূহের উপরে কি আছে? এক আসমান আমরা দেখতে পারতেছি, এই আসমানের উপর আরো 6টা আসমান আছে। আসমান এক এক করে উপরে যাইতে 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 আমরা অনেক উপরে যখন 7 তবক আসমান ভেদ করলাম, লৌহ কলম আরশ কুরসি সমস্ত কিছু আমাদের সামনে বাজবে। এই সমস্ত কিছু আমার আল্লাহ বলে আমি আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলতেছেন, জমিন সমূহের মধ্যে কি আছে? আমরা দেখি জমিনের মধ্যে কি আছে। আমরা দেখতে পারতেছি একটা জমিন, আমাদের জমিনের নিচে আরো 6টা জমিন আছে। প্রত্যেকটা জমিনের নিচে নিচে এইভাবে জমিন, এর নিচে পানি, আগুন, যত প্লেট আছে, সমস্ত কিছুর মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখলাম আসমানে যা আছে সবাই আল্লাহর জিকির করে, জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জিকির করে, গাছপালা তরুলতা যাহা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহর জিকির করে। তাহলে জিকির কে করে না? দেখতে হবে। আমার খাজা বাবা এনায়েতপুরী তাকায়া দেখতেছেন, আল্লাহর আসমানও জিকির করে, আল্লাহর জমিনও জিকির করে, সমস্ত কিছু জিকির করে, গাছপালা তরুলতা নদী পাহাড় যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জিকির করে। কিন্তু জিকির করে না কারা? যারা জিকির করে না তারাই হলো আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা বলেন? আমরাই জিকির করি না, নাকি বলেন? সমস্ত কিছু আল্লাহর জিকির করে, আমরাই জিকির করি না, অথচ আমরাই আশরাফুল মাখলুকাত। এর জন্য আমার খাজা এনায়েতপুরী তিনি অমীয় বাণীর মধ্যে বলেছেন, প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো। এবার আসেন, আলোচনা যেহেতু কম, আমরা বুঝলাম কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন সমস্ত কিছু আল্লাহর জিকির করে, আমরা তো করি না। এর জন্য খাজা এনায়েতপুরী বলতেছেন, বাবারা তোমরাও আল্লাহর জিকির করো, তোমাদের জন্য কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কল্যাণ হবে। কেমনে কল্যাণ হবে? এবার আসেন একটু হাদিস থেকে দেখি। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে দিল, একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যাহা কিছু আছে সমস্ত কিছু তখনই পাক হবে যখন তার কালবের ভিতরে আমার আল্লাহর জিকির জারি হবে। আল্লাহর জিকির কালবের ভিতরে আপনি যদি করতে পারেন তবে আপনি পাক। নচেত যত সুন্দর পাঞ্জাবি পরেন না কেন, টুপি পরেন না কেন, আপনি না পাক। ঠিক কিনা বলেন? কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে, তাহলেই পাক। নাকি বলেন?
একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর জন্যই আমরা জিকির করি, তাই আমাদের নাম জাকের। ঠিক কিনা বলেন? যারা জিকিরের বিরোধিতা করে আপনারা বলেন সে মুসলমান হতে পারে? সে তার কাল জিন্দা নাকি মুর্দা? মুর্দা। আর আমার জাকের ভাইয়েরা আল্লাহর জিকির করার কারণে তাদের কাল্ব জিন্দা। এমনও আপনি জাকের দেখবেন খাজা এনায়েতপুরীর দরবারে জুতা টানে, কিন্তু সেই ব্যক্তির চেহারার দিকে আপনি যখন তাকাবেন দেখতেছেন পাগল, কিন্তু আপনার সেই পাগল আপনার মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব বলতে পারবে। ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আল্লাহ প্রদত্ত আসে আল্লাহর ইবাদতের মাধ্যমে, জিকির করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আমার শেখ বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জিকির করেছে, এর জন্য এত বড় হয়েছে। আমার খাজা এনায়েতপুরী তিনিও আল্লাহর জিকির করতো, এর জন্য এত বড় আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা বলেন? এবার আসেন সংক্ষিপ্ত করে একটা কথা বলি। আমরা দেখলাম আমার খাজা এনায়েতপুরী বলছে প্রত্যেক দমে দমে আল্লাহকে স্মরণ করো। তাহলে কোরআন বলতেছেন সমস্ত কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, কিন্তু আমরা দেখতেছি আমরাই করি না। এর জন্য খাজা এনায়েতপুরী বলছে বাবা তোমরা আল্লাহর জিকির করো, তবেই কল্যাণ হবে। কল্যাণটা কেমনে হবে? আমার নবীজি বলতেছেন কালবে আল্লাহ আল্লাহ জিকির করলে কালবের ময়লা দূর হয়। আমার খাজা এনায়েতপুরী বলতেছেন বাণীর মধ্যে কালবেও মরিচা ধরে, বলে নাই? আল্লাহর জিকিরে সেই কাল পরিষ্কার হয়। এই খাজা এনায়েতপুরীর শিক্ষা কোরআন হাদিসের বাইরে? জোরে বলেন, বাইরে? ভিতরে নাকি বলেন? আমরা হাদিসের ভিতরেও পাইলাম। এবার আসেন আমার খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হে তামাম দুনিয়ার মুমিন মুসলমানগণ, যদি খুদার গজব হইতে বাঁচিতে চাও তাহা হইলে শেষ রাতে সুখের বিছানা ছেড়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম আল্লাহকে এই নাম ধরে ডাকো, তবেই সারা দুনিয়া সুখময় হবে। বলেন সুবহানাল্লাহ। এইখানে 3টা পয়েন্ট কোট করব, 1 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, শেষ রাতে সুখের বিছানা ছাড়ো হে তামাম দুনিয়ার মুমিন মুসলমানগণ, খুদার গজব হইতে বাঁচিতে যদি চাও সুখের বিছানা ছাড়ো। 1 নাম্বার খুদার গজব। খুদার গজবটা কি? আপনি আমি দেখতেছি আমাদের যেই বাংলাদেশে ভূমিকম্প হইলে 2-3 মাত্রায় ভূমিকম্প হইতো, আজকে খুদার গজব হইতে 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 আজকে দেখেন 5.7 মাত্রায় ভূমিকম্প হচ্ছে। ঠিক কিনা বলেন? আর আমরা যদি আল্লাহর জিকির শেষ রাতে উঠে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলতে পারি, আমাদের বাংলাদেশ আল্লাহর রহমতে ভরপুর হবে, ভূমিকম্প আসবে তো দূরের কথা। ঠিক কিনা বলেন? এবার আসেন শেষ রাতে সুখের বিছানা ছাড়ো। আপনি আমি শেষ রাতে সুখের বিছানা ছাড়বো, এটা কি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে? কেন? আমরা রাত্রে যখন ঘুমাবো হঠাৎ করে একজন মানুষ ঘুম থেকে যদি উঠে যায়, স্বাস্থ্যের জন্য তো এমনি তো ক্ষতিকর হতে পারে নাকি বলেন? এমনি তো ক্ষতিকর, একটা স্বাভাবিক কথা। হঠাৎ করে মানুষ ঘুম থেকে উঠে যাবে, এরপরে আল্লাহ আল্লাহ করবে, ঘুম বাদ দিয়ে। মানুষ তো অসুস্থ হতে পারে, কিন্তু আপনি দেখেন আমার খাজা এনায়েতপুরী কেন বলল শেষ রাতে উঠো? হাদিস শরীফের, বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলে তোমরা কি চাও আমার কাছে চাও, আমি আল্লাহ সব দিব। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার খাজা এনায়েতপুরী বলছে ঘুম থেকে উঠো, আল্লাহকে ডাকো, তবেই সমস্ত কিছু সুখময় হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।